সবার প্রথমে আজকে যে ব্যক্তির 138তম শুভ জন্মদিবস সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমি সর্বোপরি প্রণাম জানাই। তারপর সমস্ত টিচার্স ফ্র্যাটার্নিটি, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেককে আমি শিক্ষক দিবসের শুভেচ্ছা, আমার সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে আমি জানাই। আজকের দিন এমন এক ব্যক্তির জন্মদিবস, সেই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শিক্ষককুলকে শ্রদ্ধা জ্ঞাপন করি, তাদের অবদানকে আমরা স্মরণ করি, কারণ শিক্ষকদের অবদানের জন্যই ভবিষ্যৎ গঠিত হয়। আজ যে ব্যক্তির 138তম জন্মদিবস, সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন মাল্টি ডাইমেনশনাল অ্যাকমপ্লিশড পারসন। তিনি একজন শিক্ষক, একজন দার্শনিক, ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি, রাশিয়াতে ভারতের অ্যাম্বাসেডর, ইউনেস্কোর রাষ্ট্রদূত, ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান এবং প্রাসঙ্গিক সম্পর্ক হিসেবে আমাদের জনপ্রিয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের আঙ্কেল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার নামের একটা বিশেষ ব্যবহার আছে। সর্বপল্লী অ্যাকচুয়ালি ওনার সারনেম, ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণনদের পূর্বপুরুষ যে গ্রাম থেকে অরিজিনেট করেছিল বা যে গ্রামের বাসিন্দা ছিলেন, সেই গ্রামটার নাম হচ্ছে সর্বপল্লী। তো তখনকার দিনে গ্রামের নামটাই সারনেম হতো, সেই হিসেবে ওনার নাম সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্ম 1888 সালে তামিলনাড়ু তিরুতানি অঞ্চলে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। পিতা ওই অঞ্চলের একজন জমিদারের অধীনে স্বল্প বেতনের একজন কর্মচারী ছিলেন। ওনার বাবার খুব ইচ্ছা ছিল ছেলে যাতে পূজারি হয়, কিন্তু অত্যন্ত মেধাবী রাধাকৃষ্ণন ছোটবেলা থেকেই স্কলারশিপ পেয়ে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যান। ওনার খুব ইচ্ছা ছিল ফিজিক্স নিয়ে হায়ার এডুকেশন করা, কিন্তু টাকার অভাবে দাদার কাছ থেকে পাওয়া ফিলোসফি বই নিয়ে উনি হায়ার এডুকেশন সম্পন্ন করেন। He turned his compulsion into a life-changing opportunity. ফিজিক্স পড়তে না পারা সেই যে তার অসহায়তা, সেটাকে উনি সারা জীবন পরিবর্তন করানোর মতো একটা সুযোগ হিসেবে ব্যবহার করলেন। ওনার গবেষণার বিষয় ছিল বেদান্ত দর্শন। উনি অনেক বই লিখেছেন, ইন্ডিয়ান ফিলোসফি, দি ফিলোসফি অফ আরেন্ডেগর, দি ফিলোসফি অফ উপনিষদ, অনেক বই উনি লিখেছিলেন। 1909 সালে উনি ম্যাড্রাস ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তারপর তিনি মহীশূর ইউনিভার্সিটি, সেখান থেকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর এবং সবশেষে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেছিলেন। মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে তিনি যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জয়েন করেন, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা তাকে এত ভালোবাসতেন, একটা ঘোড়ার গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে ঘোড়ার পরিবর্তে নিজেরা গাড়িটাকে টেনে টেনে মহীশূর স্টেশনে নিয়ে এসেছিলেন। ডক্টর রাধাকৃষ্ণন
ছাত্রছাত্রীদের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন, উনি দর্শন শাস্ত্রকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে তিনি একটা ব্রিজ স্থাপন করেছিলেন। 1962 সালে তিনি যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেন, তখন বিখ্যাত দার্শনিক রাসেল বার্নার্ড বললেন, "It is honor to philosophy that Dr. Sarvapalli Radhakrishnan should be the president of India." মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়া দর্শন শাস্ত্রের পক্ষে সম্মানজনক, কারণ কোন দার্শনিক সারা বিশ্বের মধ্যে ততদিন পর্যন্ত কেউ রাষ্ট্রপ্রধান হতে পারেননি। রাধাকৃষ্ণন ছিলেন প্রথম দার্শনিক যিনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর উনি স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নামটি ব্যবহার করতে শুরু করেন। ওনার রাষ্ট্রপতি শাসনকালে ভারতবর্ষের দুখানা যুদ্ধ হয়েছিল, ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধ। 1931 সালে ব্রিটিশ সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ব্রিটিশ নাইটহুড উপাধি প্রদান করেছিল। 1954 সালে তাকে ভারত রত্ন উপাধি দেওয়া হয়, ভারত রত্ন পুরস্কারে ভূষিত করা হয়। সে বছরই উনি জার্মান অর্ডার অফ মেরিট উপাধি বা সেই পুরস্কার প্রাপ্ত হয়েছিল। 1963 সালে তাকে ব্রিটিশ অর্ডার অফ মেরিট এবং 1975 সালে তাকে টেম্পলটন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই মহান ব্যক্তির আজকে জন্মদিবস। তিনি যখন রাষ্ট্রপতি হওয়ার পর তার প্রথম জন্মদিনে ছাত্রছাত্রীরা যখন তার জন্মদিন পালন করার জন্য উদ্যোগী হয়েছিলেন, তিনি তখন বলেছিলেন যে আমার জন্মদিন পালন করার থেকে আজকের দিনটা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে আমি বেশি খুশি হব। সেই থেকে 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে তার জন্মদিনটাকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষক হিসেবে যে লিগ্যাসি সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। রাষ্ট্রপতি হওয়ার পরে উনি যখন ব্রিটেনে গিয়েছিলেন, ব্রিটেনে যাওয়ার সময় ব্রিটেনের এক সাংবাদিক তাকে একটু ইনসাল্টিং একখানা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে ইন্ডিয়ানরা এত কালো হয় কেন, ভারতীয়রা এত কালো হয় কেন। উনি তখন হাসতে হাসতে বলেছিলেন যে গড একটা রুটি বানিয়েছিলেন, সেই রুটিটা কাঁচা থেকে গেছিল, সেটা আপনারা সবাই খেয়েছেন, তাই আপনারা ফর্সা। তারপরে আরেকটা রুটি তিনি বানিয়েছিলেন, সেই রুটিটা বানাতে গিয়ে পুড়ে গেছিল, সেটা আফ্রিকানরা খেয়েছে, তাই আফ্রিকানরা সবাই কালো। তারপরে আরেকটা রুটি গড বানিয়েছিল, সেই রুটিটা কাঁচাও ছিল না আবার পুড়েও যায় না, খুব সুন্দরভাবে রান্না হয়েছিল, মানে রুটিটা সুন্দরভাবে তৈরি হয়েছিল, সেইটা আমরা খেয়েছি। পুরো ইংরেজদের যে সাংবাদিক সম্মেলনে সবাইকে উনি ইন্টেলেকচুয়ালি চুপ করিয়ে দিয়েছি। আজ আমরা আমাদের শিক্ষকদের শিক্ষক সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালন করছি। আমরাও সবাই এক একজন শিক্ষক। আমরা শিক্ষকদের যে লিগ্যাসি, আমাদের পূর্বপুরুষদের যে লিগ্যাসি, সেটা আমরা সবাই বহন করে চলেছি। আমাদের হাতে বিশাল দায়িত্ব, আমাদের কাঁধে বিশাল চাপ। একজন শিক্ষক যিনি ছাত্রছাত্রীদের চলার পথ প্রদর্শন করেন, তাদের ব্যর্থতায় তাদের উৎসাহ দেন, সাফল্যে তাদের নতুন লক্ষ্য স্থির করে দেন এবং সর্বোপরি একজন ভালো মানুষ তৈরি করেন। রাধাকৃষ্ণন বলেছিলেন, টিচার্স শুড বি দ্য বেস্ট মাইন্ডস ইন দ্য কান্ট্রি। এই কথাটা আমি বর্তমান সমস্ত শিক্ষকদের আমি একটু মনে রাখার কথা বলব। মন যদি আমাদের ঠিক না থাকে, আমরা কিন্তু ছাত্রছাত্রীদের
মনে উপযুক্ত পুষ্টি দিতে পারবো না। আমাদের এমন কিছু কাজ করা উচিত নয় যাতে আমাদের বর্তমান অস্তিত্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। শিক্ষক এবং শিক্ষকতা হচ্ছে আমাদের পেশা নয়, নেশা। তবেই আমরা ছাত্রছাত্রীদের মনে অমরত্ব লাভ করতে পারব। এই কথাটা আমি সমস্ত আমাদের শিক্ষক শিক্ষিকাদের মনে রাখার জন্য অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আমাদের ছাত্রছাত্রীদের কথা একটুখানি বলবো। ছাত্রছাত্রীরা, তোমাদের যা উৎসাহ, যা এনার্জেটিক পারফরমেন্স আমি দেখছি, যা সঞ্চালনা, প্রাণোচ্ছল সঞ্চালনা যা দেখছি, তাতে আমি অভিভূত, আমি বাকরুদ্ধ, মন্ত্রমুগ্ধ। খুব ভালো লাগছে। তোমরাই আমাদের অক্সিজেন, আমরা তোমাদের খুব ভালোবাসি। থ্যাংক ইউ।